গাইজ এখন হচ্ছে রাখি সেলিব্রেশন, সবাইকে রাখি পরানো হবে, সবাইকে। আমি সবাইকে পরাবো না, কিন্তু এরা সবাইকে পরাবে। আর আমাদের মেন পার্সন ওই যে আমাদের গুড্ডু। এই যে থালা রেডি, নে প্রথমে তোরা পড়া। এখানে ফটো তোলা হচ্ছে, ফটো তোলার জন্য হাসানো হচ্ছে, দেখো। এত গুড মা কবে থেকে বললেন আপনি? মা আবার খাচ্ছে কি সুন্দর খেয়েও নিচ্ছে, দেখ মনে হচ্ছে সব বোঝে বোঝে খেতে হয়। গুড্ডু তুমি বোঝো? গুড্ডু তুমি তো ছোট, তুমি তো বোঝো। তুই তো ছোট, একটু বোঝো, মানে তুমি তো বড়, একটু বোঝো। গুড্ডু আমাদের সব বোঝে। এক হাতে পড়া সুন্দর লাগবে দেখতে, ফটো তুললে। সকালবেলা এরা পড়িয়েছিল, ওই জন্য হাত আগে থেকে রাখি পরানো আছে। আর এখন আমার এই যে আমরা পড়াচ্ছি, মুখেই শুধু দেওয়া হবে। পিউর হাত থেকে খাইনি, আমাদের হাত থেকে খেয়েছে। नजर न लग जाए, हमारे भाई पर किसी का नजर न लग जाए। লাঠি মেরে জল ফেলে দিয়েছি। এইটা পড়ানো ছিল। কিরে ম্যাডাম, আপনার গিফট ডিউ রইল, আপনি পরে গিফট দিয়ে দেবেন। সরে যায় 1 টাকার চকলেট, সে আপনি ভালোবাসা যা দেবেন। পিউ লাভ বোঝ, পুরোটা খেয়ে নিয়ে যতটা দেবে, নাহলে পরে ভাগে পাবি না। এইটুকু প্রোগ্রাম বিজনেস বোঝো, বিজনেস। আমার গোটা দিবি। আসার পর থেকে ওর নজর রয়েছে লাড্ডু আর কুরকুরের দিকে। এই বাবারে মিষ্টি আনতে বলছিস? গোটা মিষ্টি খাবে তোমাকে। এরকম করে না। এ বাবা, কি রে প্রোগ্রামটা লিমিট মধ্যে বদমাশি করিস, তোকে তো সবাই সেভাবেই নেয়। কি থালাটা ধরে ছুঁড়ে ফেলে দিল। ভালো জন রাখি পড়া চোখে খুশি হবে। তোমাদের গুড্ডু কত ভালো, গুড্ডু আসলে গুড্ডু ভালো। অনেক কিছু দিবে, জীবনে বড় হ, ভালো কিছু কর। আরে আসলে তোর লোভ রয়েছে লাড্ডুর দিকে, বুঝিস না? আচ্ছা না দেখা, প্রজ্ঞাও পড়েনি, পরে ও নীলটা পড়বে বলেছে। কি দেবো? গিফট গিফট গিফট। হবে না, হবে না, হবে না, হবে না। দাঁড়া, গিফট গিফট গিফট। না আমার গিফট চাই। আমি চকলেট নিয়ে তো যা তো। আমি তো জানতাম না তো আমার রাখি পড়াবি, তাই কোনো গিফট কিনি নাই। এই অনুষ্ঠানে ঠিক আছে, ডিউ মিক্স করে খাইয়ে দেবো। কি ঝুলছে দড়িগুলো দেখো একটু। ওরে বাপ রে, তোমাকে পরিয়ে দিক, দাও দিদিরা পরিয়ে দিক। তোমার জন্য তো রাখি এনেছে। ও রাখি নিয়ে হাতে রেখে দিয়েছো, একা একা পড়বে, তোকে পরিয়ে দিলে হবে না। এরম বোন আমাদের বাড়িতে 1 পিস আছে। আমাদের ছোট মহারানী এখন রাখি পড়তে রাজি হয়েছে অনেক কিছুর পর। ক কেজি তেল খরচ করলে ঋতুর পিছনে। চুপ চুপ, মহারানী রেগে যাচ্ছে, চুপ। গোটা গোটা লাড্ডু, বাবা কত বড় করছে। মিষ্টি আনতে বলে, কাকা বল মিষ্টি আনতে। মনে আছে ছড়াটা বলতো, বলতো। হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি, নামটি আমার বিবারে 1 নম্বর শালি। তুমি 5 নম্বর শালি। আচ্ছা 1 নম্বর, তারপর বল বাকিটা বল। ওই দিনকে পিউ ছিল না বলে আমরা টাকাটা পাইনি, পিউ থাকলে টাকাটা পেতাম। তো ঘুমিয়েছিলি কেন? আবার ফেলবে থালাটা, দেখ। তুমি আমাকে পড়াবা।
ষষ্ঠাঙ্গে প্রণাম করি। ষষ্ঠাঙ্গে প্রণাম কর। ষষ্ঠাঙ্গে কর। এই যে দাঁড়াইলাম। তো তাড়াতাড়ি যেন করবি রত্ন করবি রত্ন কর। নিজে তো নূপুর ভুলে গেছি। ভক্তি করে প্রণাম করলে মানে ভালো একটা বর করবি। সোজা বর চাপড় মতো এই সাজানো থাকতো বাঁকা বর নিস সোজা বর লাগবে পগুর না আমাদের সবার বাঁকা বর তো থাকবে কচি বর সোজা যাবে আশীর্বাদ দিয়ে তুমি জীবনে বুড়ি হও তাড়াতাড়ি করে বিয়ে করো শুধু সংসার বুড়ি হবো না সৌন্দর্য গলা কাপড় দিয়ে সবকে আমি এখান থেকে একবার তোর আশীর্বাদ করে দিব রাখিটা পড়াই দিস না লাগলে এগুলো দড়ি ঢুকে এগুলো পরে দেওয়া যাবে কি সুন্দর তার দুদিকে দুটো এরকম ফুটো রয়েছে আর তোকে আমি একটা বড়াই ওইগুলো দিই একটা লাল একটা সাদা পরলে কি সুন্দর দেখাবে দেখ দেখ এরকম করে পরে দড়ি ভরে দিক দিয়ে ভাই ওইটা দিয়ে তোরা সব গয়না করে নে হ্যাঁ অবশ্যই এরা প্রণাম পাওয়ার জন্য কি করে রে বাবা যেখানে বিয়ে করবো সেখানে বিয়ে করবি তো পিউ গিফট এই যে আমাদের নাইটি নাইকা আমি তাপ দিচ্ছি থালা দিতে হবে তুই থালা চেয়েছি আমি তোমাকে দিয়েছি আমি গিফট নিয়ে গেছি তুই গিফট নিছিস কেন তুই রতনকে গিফট দিবি উল্টে লাল দেখতে পারো ঝুনঝুনি দিয়েছে আমাকে ঝুনঝুন করে বাজে দেবো রাখি বানাবে বন্ধের রাখি বেড়ে আমি জানতাম না ভাইকে রাখি বেড়াতে আমি একটা রাখি নিয়ে এসেছি দেখ একটা রাখি কিনে